কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়ে আছে ভেটাগুড়ির জিলিপি। শহরে খাদ্য রসিকেরা জানেন রাসমেলায় আসল স্বাদ পেতে ভেটাগুড়ির জিলিপি খেতে হয়। শুধু ভেটাগুড়ি নয়, বাবুরহাট, রাজারহাট, দেওয়ানহাট থেকেও বহু বছরে পুরনো ব্যবসায়ীরা এই মেলায় জিলিপি বিক্রি করতে আসেন। তবে তাদের তৈরি জিলিপির সঙ্গে ভেটাগুড়ির জিলিপির বিশেষত্ব কোথায়? জানা যায় উপকরণগুলো প্রায় একই রকম হলেও ভেটাগুড়ির জিলিপির স্বাদ যেন একেবারেই আলাদা। সেখানে যেন কিছু বিশেষ মিশ্রণ রয়েছে যা গোপন রেসিপি হয়ে দাঁড়িয়েছে। ভেটাগুড়ির জিলিপি তৈরির ঐতিহ্য প্রায় ৭৮ বছর ধরে চলে আসছে। নন্দী পরিবার যারা গত এত বছর ধরে ভেটাগুড়ির জিলিপি তৈরি করে আসছে, তাদের দোকানে মেলা শুরু হলে ভিড় জমে যায়। অসিত নন্দী, যিনি বর্তমানে দোকান পরিচালনা করেন, জানান যে তার দাদু প্রথম ভেটাগুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় জিলিপি তৈরি শুরু করেছিলেন। তারপর তার বাবা এত বছর ধরে এটি বানিয়ে আসছেন এবং এখন তিনি ও তার কাকা এটি তৈরি করছেন। তিনি আরো বলেন, গুণমানের কোনো পরিবর্তন হয়নি এবং একই সুস্বাদু জিলিপি ৭৮ বছর ধরে বানানো হচ্ছে। মদন মোহন ঠাকুরের আশীর্বাদে ব্যবসা এবার ভালোই হয়েছে বা ভালো হচ্ছে এখনো। আর এটা অ্যাকচুয়ালি আমার দাদু তৈরি উদ্যোক্তা। দাদুর পরে বাবা, বাবার পরে এখন আমি। প্রায় ৮০ বছর হবে, প্রায় ৮০ মতন বয়স হবে আমাদের এই দোকানে। এবং মানুষ এখানে আমাদের জিলাপিটা আগে যেভাবে ছিল এখনও কোয়ালিটি সেম রাখা হয়েছে। মানুষ এটা খায়, ভালো লাগে মানুষের, যার জন্য মানুষ এটার ডিমান্ড আছে মানুষের মধ্যে, এটা তাই জন্য প্রত্যেকবার দোকান দেওয়া। ভেটাগুড়ি জিলিপির স্বাদ পেতে গুছিয়ে দীর্ঘ লাইনও দেখা যায় রাসমেলায়। দোকানের কর্মচারী বিশ্বজিৎ বর্মন জানান, তারা চিনি এবং চালের গুঁড়ো বেশি করে ব্যবহার করেন এবং তাদের দোকানে কোনো ভেজাল থাকে না। প্রতিদিন প্রায় ২০ বস্তা চিনির প্রয়োজন হয় জিলিপি বানানোর জন্য। তাদের এই পদ্ধতি অন্যদের থেকে আলাদা, যার ফলে ভেটাগুড়ির জিলিপি এত জনপ্রিয়। এমনকি কোচবিহারের প্রসিদ্ধ কিছু মিষ্টির দোকান সুগার ফ্রি জিলিপি তৈরি করলেও ভেটাগুড়ির জিলিপির প্রতি আবেগ যেন কমেই না। রাসমেলা এলেই মিষ্টি প্রেমীরা আবার ভিড় জমায় ভেটাগুড়ির জিলিপির দোকানে, ঐতিহ্যের সাথে মিষ্টি স্মৃতি গড়তে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।